আমি দাঁড়িয়ে রেখেছি, রসুল নামাজ পড়তে বলেছিল আমি নামাজ পড়েছি, আপনি নামাজের আদেশ করেছেন আমি নামাজ পড়েছি, আপনি যেটা বলেছেন সেটাই করছি। আপনার কথা মানতে গিয়ে, রসুলের কথা মানতে গিয়ে, রসুলের কথা মানতে গিয়ে, হাদিস কোরআন মানতে গিয়ে দুনিয়ার ভিতরে আমি অপমানিত হয়েছি, দুনিয়ার ভিতরে লজ্জিত হয়েছি। অনেক মানুষ আমার থেকে দূরে চলে গেছে। আমি সঠিক কথা বলি, সঠিক বিচার করি, এই জন্য অনেক মানুষ আমার থেকে আলাদা হয়ে গেছে। অনেকেই আমাকে কষ্ট দিয়েছে, অনেকেই আমাকে ঘৃণা করেছে, অনেকেই আমাকে তুচ্ছ করেছে। তখন যদি বলতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তো খুশি হয়ে বলবে, যা তুই যেহেতু আমার জন্য এত কিছু করছিস, যা যা তোর যেখানে দিয়েছে সেখানে জান্নাতে প্রবেশ কর। কিন্তু যদি না মানে, আপনি মারা গেলেন, আপনার ভিতরে রাসূলের কোনো সুন্নতি নাই, বাহ্যিক যে সুন্নতটা সেটা হলো দাড়ি, সেই দাড়ি যদি আপনার ভিতরে না থাকে, মারা যাওয়ার পর কি পরিচয় দিবে? ফেরেশতারা হয়তো একটা পরিচয় পাবে যে তার মুখে দাড়ি আছে, সে মুহাম্মাদের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। হতে পারে এই দাড়ির উসিলায় আপনাকে মাফ করে দিবে, আপনি জান্নাতে যেতে পারবেন। যেগুলো একটা সুন্নত রাসূলের আঁকড়ে ধরেন, যেগুলো একটা সুন্নতের উপর আমল করেন,